নমস্কার সবাইকে, গণিত মূল্যায়ন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 2 জুলাই 2024 সিএইচএসএল পরীক্ষার ফার্স্ট শিফটের অঙ্কগুলি আলোচনা করব। চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথম অঙ্কটি কি রয়েছে, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউ, আর দুটি ত্রিভুজ আমাদের সিমিলার দেওয়া আছে। আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, 12.96 বর্গ সেমি, আর পিকিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল 635.04 বর্গ সেমি। আর এবিসি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 2.9 সেমি। আমাদের এই পি কিউ আর ত্রিভুজের পিকিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এদের ক্ষেত্রফল দেওয়া থাকলে সাইডের অনুপাত কি হবে, সাইড রেশিও, তাহলে রুট ওভার ওই ক্ষেত্রফলগুলো। তাহলে কত হবে, 12.96 অনুপাত কত হবে, 635.04। এবার কি দুটো দশমিক দশমিক উঠে যাবে, তাহলে কত করে দেখুন, 1296 বর্গমূল কত হবে 36, আর এই 635.04 বর্গমূল কত হবে 252। এবারে 36 দিয়ে পুরোপুরি কেটে যাবে, তাহলে কত হবে 1:7। এবার দেখো এই 1296 থেকে আমরা কি পেয়েছি 1, তাহলে এটা কি ত্রিভুজ এবিসি এর এক ধারের রেশিও। আর তো ত্রিভুজ এবিসি এর এক ধারের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 2.9 সেমি। তাহলে নিশ্চয়ই 1 ইউনিট সমান কত দেওয়া আছে, 2.9। তাহলে আমাদের কত দরকার, 7 ইউনিট সমান কত হবে, তাহলে 7 গুণিতক 2.9, তাহলে কত হবে 20.3। তাহলে অতএব আমরা পি কিউ সমান কত পেলাম, 20.3 সেমি। এরপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কতে কি দেওয়া আছে, দুইয়ের দাগে একটা ত্রিভুজ এবিসি দেওয়া আছে, একটা সরল রেখা যেটি কি এক্স ওয়াই, যেটি এ বি কে এক্স বিন্দুতে এবং এসি কে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। আর কি দেওয়া আছে, এই এক্স ওয়াইটা এই বিসি সরলরেখার কি সমান্তরাল। আর এই এ বির মান কত দেওয়া আছে, 5.4। আর এই বি এক্স মানে এইটুকুর মানটা কত দেওয়া আছে, 3। আমাদের এখানে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ বি পুরোটা যদি আমাদের 5.4 হয়, আর এই বি এক্স 3 হয়, তাহলে এইটুকুটা কত হবে, তাহলে এ এক্স মান কত হবে 5.4 বিয়োগ 3 করলে কত হবে 2.4। আর তাহলে ত্রিভুজ এ এক্স ওয়াই ও ত্রিভুজ এবিসি কি এখানে সিমিলার। তো আমরা কি করসপন্ডিং সাইডের কি রেশিওর অনুপাতটা আমরা প্রথমে বের করবো। তাহলে করসপন্ডিং সাইড রেশিও মানে সাইডের অনুপাতগুলো তাহলে কি হবে, তাহলে যখন আমরা এই এ এক্স ত্রিভুজে, তাহলে এই সাইডটা কত, এটা 2.4, তাহলে 2.4 অনুপাত। আর কি এ বিসি ত্রিভুজের সঙ্গে আমরা তুলনা করবো, এ বিসি ত্রিভুজের এই এ বি বাহুর মান কত 5.4, এর মধ্যে এটা পুরোপুরি 6 দিয়ে গেলে 6 4 24, 6 লং 54। তাহলে এইটা যদি 4 হয় নিশ্চয়ই এটা 4, আর এই পুরো বর্গটা কত নয় 9। তাহলে এইটা 4 হলে নিশ্চয়ই এক্স এর মানটা কত হবে 4, আর এই বিসির মানটা কত হবে 9। আর এই 9 ইউনিট মানে আমাদের কত দেওয়া আছে 7.2, তাহলে কত টাইম 0.8 টাইমস। তাহলে আমাদের কার মান দরকার, 4 ইউনিট সমান দরকার। তাহলে 4 ইউনিট মানে কত হবে, 4 গুণিতক 0.8, তাহলে কত হবে 3.2 সেমি। তাহলে অতএব আমরা এক্স সমান কত পেলাম, 3.2 সেমি। 3 এর দাগে আমাদের কি দেওয়া আছে, দুটো সার্কেল যেটি পরস্পরকে বাইরে গিয়ে একটা বিন্দুতে ছেদ করেছে এবং যাদের একটা কমন ট্যানজেন্ট লাইন কি বিসি এবং তাদের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত 49, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 16। তাহলে আমাদের এই কমন ট্যানজেন্টের দৈর্ঘ্য দরকার। এই কমন ট্যানজেন্টের দৈর্ঘ্য কি, যদি দুটো বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, কোণের সূত্রটা কি 2√r1r2। তাহলে r এর মান কত 49, তাহলে 2√49, r এর মান কত 16। তাহলে 2 যেমন বাইরে ছিল থাকলো, 49 এর বর্গমূল কত হবে 7, আর 16 বর্গমূল কত হবে 4। তাহলে 2014 4 56, তাহলে উত্তরটা কত হবে 56 সেমি। এর পরেরটা আমাদের কি দেওয়া আছে, সহজ অঙ্ক। এর ইনকাম কত দেওয়া আছে, 2 লাখ টাকা। এবার সেটা 2,40,000 হয়ে, তাহলে তার কত পার্সেন্ট ইনকামটা বেড়েছে। তাহলে 2 লাখ ছিল আগে, কত 2,40,000 হয়ে গেছে। তাহলে 2 লাখের মধ্যে কত বেড়েছে 40,000, তাহলে 100 এর মধ্যে কত হবে, তাহলে 100 দিয়ে গুণ হবে। তো এটা কাটাকাটি করলে আমাদের উত্তর কত হয়ে যাবে 20%। 5 এর দাগে আমাদের কি দেওয়া আছে, দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে। একটা কত x প্লাস 2y সমান 13, আর একটা দেওয়া আছে 4x প্লাস 8y সমান 15। তাহলে আমাদের কি দরকার, এর কমন পয়েন্ট দরকার। তাহলে এটিকে আমরা যদি সমাধান করি তখনই আমাদের কমন পয়েন্ট পেয়ে যাব। কিন্তু এর আগে আমরা প্রথমে করে স্লোপ বার করতে হবে। স্লোপ কি করব, এই x এর সহগ কত হচ্ছে 1, আর এই সরলরেখার x এর সহগ কত 4। তাহলে কি বলবো 1/4 মানে a1/a2, আর কি বলবো b1/b2। তাহলে কত 1/4 সমান কত 2/8। এবার এটা যদি আমরা কাটাকাটি করি কত হবে 1/4। তাহলে দুটার কি স্লোপ সমান, মানে কি m1 সমান m2। তাহলে দুটার যখন স্লোপ সমান হয়ে যাবে তখন ওই দুটো সরলরেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে। তাহলে কি এদের মধ্যে আমরা কোনো কমন পয়েন্ট বা কাটিং পয়েন্ট আমরা কোনো পাবো না। এর পরেরটা আমাদের কি দেওয়া আছে, 6 এর দাগ। একটা বৃত্ত দেওয়া আছে এবং যে দুটো বিন্দু কেন্দ্রে কত কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 45 ডিগ্রি। এবার কি বলেছে, এই এ বিন্দু থেকে একটা সরলরেখা ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, আর যেটা বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের এই সিবিডি কোণের মানটা আমাদের বের করতে হবে। আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণের মানটা
বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ যত হবে তাহলে বৃত্তস্থ কোণ কি হবে, এর হাফ হবে। তাহলে 45-এর হাফ কত হবে, 22.5 ডিগ্রি। আর আমরা জানি এই কোণটা যত হবে নিশ্চয়ই এই কোণের মানটা তত হবে। তাহলে কত হবে, 22.5 ডিগ্রি। অর্থাৎ সিবিডি কোণের মান কত হবে, 22.5 ডিগ্রি। এরপরে 7-এর দাগেরটা আমাদের কি দেওয়া আছে, দুটি বস্তু বিক্রি করা হয় 10,500 টাকায়। প্রথম বস্তুতে 20% প্রফিট এবং দ্বিতীয় বস্তুতে 20% লস। তাহলে ওভারঅল আমাদের লস বা প্রফিট পার্সেন্টেজ আমাদের বের করতে হবে। তাহলে কি, যেহেতু সেম পরিমাণ প্রফিট এবং সেম পরিমাণ লস, তাহলে আমাদের ওভারঅল কি হবে, লস হবে। তাহলে লস পার্সেন্ট সূত্র কি, x² / 100। তাহলে এখানে x এর মান কত, 20। তাহলে 20² / 100, তাহলে 20² মানে কত হবে, 400। 400 বাই কত হবে, এখানে 100। তাহলে কাটারিল কত হবে, 4। তাহলে আমাদের উত্তরে কত হবে, 4% লস। 8-এর দাগটা আমাদের কি দেওয়া আছে, 12 জন লোক কোনো কাজ প্রতিদিন 9 ঘন্টা করে 18 দিন সময় লাগায়, তবে 16 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজটি কত দিনে শেষ করবে। এটি আমরা কোন সূত্রের সাহায্যে করব, M1 D1 T1 সমান M2 T2 D2। তাহলে এখানে M1 এর মান কত দেওয়া আছে, 12, আর D1 এর মান কত দেওয়া আছে, 18, আর T1 এর মান কত দেওয়া আছে, 9, আর এদিকে কত দেওয়া আছে, M2 এর মান দেওয়া আছে 16, T2 এর মান কত আছে 6, গুণিত কত D2। তাহলে আমাদের D2 এর মান দরকার। তাহলে এই দিকটা এটা গুণ আকার আছে, এদিকে লিখে পুরোটা ভাগ আকার আছে। D2 এর মান কত হবে, 12 গুণিতক 18 গুণিতক 9 বাই 16 গুণিতক 6। এবার যদি কাটাকুটি 6 × 3 = 18। এবার এই 12 আর 16 করে 4 × 3 = 12, 4 × 4 = 16। তাহলে আর কাটাকুটি যাবে না, কত হবে, 9 × 3 = 27, 3 × 81/4। তাহলে কত, 81/4 দিন সময় লাগবে। এর পরের অঙ্কটা কি, একটা পরিমিতি থেকে এসেছে। পরিমিতি কি দেওয়া আছে, ট্যাঙ্কের গভীরতা আমাদের নির্ণয় করতে হবে, যার ভলিউম দেওয়া আছে এবং ব্যাসার্ধ কত আছে, 21/2। তাহলে ভলিউমের সূত্র কি, πr²h সমান কত, এটা দেওয়া আছে আমাদের শর্তানুসারে। তাহলে পায়ের মান কত, 22/7। যেহেতু স্কোয়ার ছিল তাহলে এটাকে আমরা দুবার গুণ আকারে লিখতে পারি। তাহলে 21/2 গুণিত 21/2 গুণিতক h। তো এদিকে যেটা যেমন ছিল তেমন পড়ে থাকলো। এবার আমাদের h এর মান বের করবো। তাহলে এদিকে নিচে যতগুলো আছে ততগুলো উপরে যাবে, আর এদিকে উপরে যতগুলো আছে সবগুলো আমাদের এখানে নিচে আসবে। এটিকে এরপরে আমরা কাটাকাটি করব। তাহলে এই 7 × 3 = 21, আর এই 2 × 11 কত হবে, 22। এবার তারপর আমরা এটাকে 11 দিয়ে কাটালে কত হবে, 756। এরপরে আমরা লিখেছি উপরে যতগুলো পড়ে আছে নিচে যতগুলো পড়ে আছে। উপরে কে পড়ে আছে, 756 গুণিতক 2, আর নিচে কত পড়েছে, 21 গুণিতক 3। এরপরে আমরা এবার কাটাকাটি করেছি। তাহলে প্রথমে আমরা 7 দিয়ে কাটাবো, 7 × 3 = 21, 7 108 কত হবে, 756। এরপরে কি 3 দিয়ে কাটাকাটি কত, 36। আবার এই 3 দিয়ে কাটালে 12। তাহলে উপরে কত বলেছে, 12 গুণিতক 2, তাহলে কত হবে, 24 সেমি। তাহলে ট্যাঙ্কের গভীরতা কত হবে, 24 সেমি। এরপরটা আমাদের একটা ইন্টারেস্টিং অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্ট সেম দেওয়া আছে। এবার কি দেওয়া আছে, আসলের মান দেওয়া আছে কি, আর দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে, আসলের মান দেওয়া আছে L, আর এর ক্ষেত্রে বার্ষিক সুদের হার কত হয়েছে, 8^2%, আর দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে 8^3.2%। আর এর সময় টি এর মান কত হয়েছে, n ইয়ার্স, আর দ্বিতীয় ক্ষেত্রে কত হয়েছে, n² ইয়ার্স। আমাদের এই k/L এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমাদের সুদের দুটি সমান, তাহলে সুদ সমান কি, P/RT। তাহলে কত হবে, P/RT/100। যদি নিচে দুটোর ক্ষেত্রে 100 আমাদের অলরেডি কেটে যাবে। তাহলে P বলতে কত, K, আর এর মান কত, r² গুণিতক T এর মান কত, n, আর এই ক্ষেত্রে কত হবে, L গুণিতক কত হবে, r3/2 গুণিতক n²। এবার এলটা দিকে গুণ আকারে আছে, আমরা যেটাকে এদিকে আসি কি ভাগ আকারে আসবে, আর এদিকে এই দুটো কিছু ওদিকে ভাগ আকারে যাবে। তাহলে এখানে n ছিল আর এখানে n² ছিল, তাহলে কি হবে, একটা n পড়ে থাকবে, আর এখানে r2 হাফটাকে নিচে আসবে, ওটা যখন উপর উপরে কি আসবে, r3/2 মাইনাস হাফ। এটা যখন ক্যালকুলেশন কত হবে, r2/1 মানে কত, আর এদের নিচে কত থাকবে, 1। তাহলে অনুপাতটা কত হবে, n আর অনুপাত 1। 11টা কি দেওয়া আছে, টাউন পপুলেশন প্রথমে 5% ডিক্রিজ, এরপরে 5% ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা অলরেডি আগে শিখেছি দুটি যদি সমান পরিমাণ ডিক্রিজ এবং ইনক্রিজ হয় তাহলে ওভারঅল আমাদের কি হয়, টোটালি ডিক্রিজ হয়। তার সূত্রটা কি ছিল, x²/100। তাহলে এখানে x² বলতে কত, 5, তাহলে 5²/100, তাহলে কত, 0.25%। তাহলে 25% মানে কত, 1/4। তাহলে অলরেডি দশমিক তুলতে গেলে নিচে 100 থাকবে, জন্য কত হবে, 1/4। মাইনাসটা কেন, এটা যেহেতু হ্রাস পাচ্ছে মানে কি আমাদের ডিক্রিজ হচ্ছে। আর 2 ইয়ার্স আফটার, 2 বছর পরে জনসংখ্যা কত ছিল, 47,880। আমাদের বর্তমান জনসংখ্যা জানতে চেয়েছে। তাহলে আগে জনসংখ্যা কত ছিল, 400, তাহলে 1 কমে গেছে, মানে কত হবে, 399। তাহলে এবার 399 মানে কত দেওয়া আছে আমাদের, 47,880। তাহলে 399 ইউনিট মানে দেওয়া আছে 47,880। তাহলে 1 ইউনিট সমান কত, যদি আমরা 47,880 কে যদি ভাগ করি তাহলে উত্তর কত হবে, 120। তাহলে নিশ্চয়ই আমাদের 400 ইউনিট সমান বের করতে হবে। তাহলে 400 সমান কত গুণ হবে, 120। তাহলে উত্তর কত হবে, 48,000। তাহলে বর্তমান জনসংখ্যা কত হবে, 48,000। 12টা আমাদের কি দেওয়া আছে, যে বৃত্ত থেকে আমরা একটি খণ্ড কেটে নিয়েছি।
তাহলে ব্যাসার্ধের মান কত দেওয়া আছে 4, আর কোণের মান কত দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমাদের এর পুরো এরিয়াটা বের করতে হবে। এরিয়ার সূত্র কি, পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। তাহলে পাই গুণিতক আর এর মান কত 4 স্কোয়ার, থিটার মান কত হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 45 বাই 360। এবার যদি আমরা কাটাকাটি করে 9 দিয়ে কাটছি, 9 5 45, 9 4 36, 9 0 0, এরপরে কত 5 8 40, 8 2 9, তাহলে উত্তর কত হচ্ছে 2 পাই। এবার আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে পেরিমিটার মানে কি, পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা নির্ণয় সূত্র কি 2 পাই আর ইন্টু থিটা বাই 360, আর এই পুরো এই চারদিকের দৈর্ঘ্যটা, তাহলে এই দিকটা 4, এই দিকটা 4, কত হবে তাহলে 8, আর থিটার মান কত আছে 45 ডিগ্রি, তাহলে এটা 45 পুরো 8 হয়ে যাবে। এরপর 4 2 8, 2 2 কেটে যাবে, তাহলে উত্তর কত হবে পাই প্লাস 8। 13টা কি দেওয়া আছে, পিতা ও পুত্রের বয়স অনুপাত কত হয়েছে 7:4, তাদের বয়সের গুণফল কত দেওয়া আছে 1372। আমাদের 8 বছর পরে বয়সের অনুপাত কত হবে বের করতে হবে। তাহলে গুণফল মানে 7:4, তাহলে 28 ইউনিট মানে কত দেওয়া আছে 1372। তাহলে আমাদের কি দরকার, তাহলে 28 ইউনিট 49 গুণ করি, তখন হয়ে যাবে 1372। এটি যদি আমরা x দিয়ে করতাম তাহলে কত হতো 7x গুণিতক 4x, তাহলে কত 28 x স্কোয়ার। তাহলে আমাদের x স্কোয়ারের ভ্যালুটা আমরা এখানে কত পেয়েছি 49, তাহলে x এর মান কত হবে নিশ্চয়ই 7। তাহলে আগে কত সরি বয়সের অনুপাতটা কত ছিল 7:4, তাহলে 7 ইউনিট মানে কত হবে 7 গুণিতক 7 মানে 49, আর 4 ইউনিট মানে কত হবে 4 গুণিতক 7 মানে কত হবে 28। এরপরে আমরা কি করবো, 8 বছর পরে বলেছে, তাহলে বয়স 49 আছে, তাহলে 8 বছর পরে মানে কত 49 যুক্ত 8 মানে কত হবে 57, আর এখানে ছিল 28, তাহলে 28 যুক্ত 8 করলে কত হবে 36। 8 বছর বয়সের অনুপাত কত হবে 57:36। এবার যদি আমরা এটাকে 3 দিয়ে কাটাতে কত 19 3 57, আর 12 3 36, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 14টা আমাদের কি দেওয়া আছে 180 টাকা 10% ছাড়ে 1 ডজন আমরা কি মজা কিনি। তাহলে কি 54 টাকায় কতগুলি জোড়া মজা কিনে যাবে। তাহলে আমরা 180 টাকা 10% ছাড় মানে কত, ওইটা আগে আমরা বের করে নেব। তাহলে 180 টাকা 10% ছাড় মানে কত 180 গুণিত 10/100, 18। তাহলে 180 টাকার মধ্যে আমরা 18 টাকা ছাড় পাই। তাহলে কত টাকা আমরা জুতোটা কিনি 180 বিয়োগ 18, তাহলে 162 টাকা। তাহলে 182 টাকা 1 ডজন জুতা কিনি, 1 ডজন জোড়া জুতা কিনি। তাহলে 180 টাকায় কি 12 জোড়া জুতা পাওয়া যায়। তাহলে 1 টাকায় কত হবে 12/162, আর আমাদের এখানে 54 টাকায় বলা আছে, তাহলে 54 টাকায় কত হবে 12/162 গুণিতক 54। এবার এটা আমাদের কালার হলো কত হবে 4 জোড়া। এরপরে আমাদের 15টায় কি দেওয়া আছে, 1 লিটার দুধ পাওয়া যায় 15/8 রুপিস পার লিটার, মানে 1 লিটার দুধ দাম কত 15/8 লিটার। এরকম করে আমরা 1 লিটার দুধ নিয়েছি। এবার হচ্ছে কত লিটার জল মেশালে ওই মিশ্রণের মূল্যটা প্রত্যেক লিটারে কত টাকা করবে 3/2 টাকা করে। এবার আমরা কি করি অনুপাতটা প্রথমে সমান করবো, তাহলে কি আমরা প্রত্যেকটা অনুপাতটাকে 8 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 8 দিয়ে 8 কেটে যাবে, আর 3 2 গুণিতক আর কত হবে 2 4 8, তাহলে কত পড়ে থাকবে এখানে 15, আর এখানে পড়ে থাকবে কত 4 3 12। এবার এটাকে আমরা কি এলিগেশনে সাহায্য করবো, তাহলে M4 কি এখানে মিল্ক, আর W4 কি এখানে ওয়াটার। তাহলে কি আমরা 15 লিটার এখানে দুধ নিয়েছি, তাহলে প্রথমে তো জল কোনো মেশানো ছিল না, তাহলে ধরো কত ছিল তাহলে 0। এবারে কি করলাম, তাহলে প্রতিটা মিশ্রণে তো আমরা কত পেয়ে যাবো এখানে দেখো 12 টাকা করে পেয়ে যাবো তখন। এবার অ্যালিগেশনটি কিরকম কোনাগুনে যেতে হবে, দুটা ডিফারেন্স করতে হবে। তাহলে এখানে 15 থেকে 12 ডিফারেন্স কত হবে 3, আর এখানে 12 থেকে 0 ডিফারেন্স কত হবে 12। এবার এটা যদি আমরা কাটাকাটি বের করতে হবে, এখানে 12:3, তাহলে 3 4 12, আর 3 1 3। তাহলে কি আগে 4 ইউনিট দুধ ছিল, আর 4 ইউনিট দুধ মানে কত 60 লিটার, তাহলে 4 গুণিতক 15, আর আমাদের কি 1 ইউনিট আমরা পরে জল মিশিয়েছি, তাহলে 1 ইউনিট মানে কত হবে 1 গুণিতক 15 সমান 15 লিটার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।